গাজার রক্তভেজা মাটিতে যখন নিরীহ মানুষের কান্না আকাশ ভরাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করল ৩টি শীর্ষ ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাকে, যারা বিশ্বকে দেখাচ্ছিল ইসরায়েলের যুদ্ধাপরাধের ভয়াবহ সত্য। এই সংস্থাগুলো হলো রামাল্লার ভিত্তিক আল হক, গাজার প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস। গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভাষ্য, এই সংস্থাগুলো ইসরায়েলের অনুমতি ছাড়াই আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় যুক্ত ছিল। কিন্তু আসল সত্য হলো, গাজার গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার প্রমাণ জুগিয়েছিল এই সংস্থাগুলোই, আর সেই কারণেই তাদের নিশানা করা হলো। এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, যখন আমাদের জনগণের উপর গণহত্যা চলছে, তখন মানবাধিকার সংগঠনের উপর নিষেধাজ্ঞা দিতে পারে কেবল সেই দেশই আন্তর্জাতিক আইনও মানবতার প্রতি কোনো শ্রদ্ধা রাখে না। প্রশ্ন রয়ে যায়, আজ যখন গাজায় শিশুদের আর্তনাদ, মায়েদের কান্না আর রক্তভেজা শহরের প্রতিটি কোণ মানবতার জন্য হাহাকার করছে, তখন মানবাধিকার রক্ষার দায় কি সত্যি যুক্তরাষ্ট্র বহন করছে?